26তম পারা সূরা কফের 3 নম্বর আয়াতের ভিতরে কাফেরদের বক্তব্য আল্লাহ তুলে ধরেছেন। কাফেররা বলে ওয়াকালাল্লাযীনা কাফারু আইযা মিতনা ওয়া কুননা তুরাবা। আল্লাহু আকবার বলে। কাফেররা বলে আইযা মিতনা, মিথ্যা মানে যখন মারা যাব, আমরা যখন মারা যাব, কুননা তুরাবা, তুরাবুন শব্দের অর্থ হলো মাটি, আমরা মাটিতে একাকার হয়ে যাব, পুনরায় আমাদেরকে আর জীবিত করা হবে না, আমাদের কাছ থেকে হিসাব নিকাশ নেওয়া হবে না। এটা হচ্ছে কাফেরদের বক্তব্য। বিশেষ করে কাফেরদের ভিতরে একজন জঘন্যতম কাফের ছিল, যার নাম ছিল আস ইবনে ওয়াইল। উনি একদিন নবীজির সাহাবায়ে কেরামকে নিয়ে কিয়ামত সম্পর্কে বক্তৃতা করতেছিলেন। এমত অবস্থায় পুরাতন একটা গোরস্থান থেকে একটা হাড্ডি নিয়ে আসছে, এই না নবীজির সামনে এই না সাইরা দিছে, বলে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বলো মানুষগুলো মারা যাওয়ার পরে আবার পুনরায় জীবিত করা হবে, কেমনে সম্ভব? এই যে দেখো, এই যে হাড্ডিটা সানার সাথে সাথে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। নবীজি কোনো কথা বলেন না, আকাশের দিকে তাকায় রইছে। ঠিক সেই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে সূরা ইয়াসিনের শেষের দিকের একখানা আয়াতে কারিমা দিয়া, ওগো নবীজি আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, কুল ইউহিহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো নবীজি কুল আপনি বলিয়া দেন, জানায়া দেন, পৃথিবীতে মানুষ বলতে কোনো কিছুই ছিল না। আউওয়ালা মাররা, সর্বপ্রথম যেহেতু নমুনাবিহীন আমি মানুষ বানাইতে পারছি, সুতরাং একবার বানানোর পরে দ্বিতীয়বার প্রত্যেকটা কাজ করা সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো নবীজি আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, এই মানুষগুলা কিছুই ছিল না, আমি আল্লাহ যেহেতু প্রথমবার বানাইতে পারছি, সুতরাং দ্বিতীয়বার বানানো আমার জন্য একেবারেই সহজ। সুতরাং অবশ্যই অবশ্যই আমি এই মানুষগুলাকে আবার জীবিত করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন 16তম পারা 14 নম্বর পৃষ্ঠায় একখানা আয়াতে কারিমা আমাদের সকলেরই সুপরিচিত। যেমন আমরা মানুষ মাটি দেই, মাটি দেওয়ার সময় যে আয়াতে কারিমাটা আমরা তেলাওয়াত করি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃজন করেছি, পুনরায় আবার এই মাটির ভিতরে দাফন করব, আবার এই মাটি থেকে আবার তোমাদেরকে আবার জীবিত করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন 29তম পারা সূরা কিয়ামা নামে একটা সূরা অবতীর্ণ করেছে। এই সূরার শুরুতে দুইটা শপথ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের শপথ, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, ওই নফসের শপথ যে নিজেকে ধিক্কার দেয়। এই দুইটা শপথ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসান, মানুষ কি ধারণা করেছে, ইনসান মানে মানুষ, মানুষ কি ধারণা করেছে, আল্লাহ নাজমা ইজামা, ইজামুন শব্দের অর্থ হলো হাড্ডি, এই মানুষগুলা মারা যাওয়ার পরে হাড্ডিগুলা কি আমি আবার জমা করব না? মানুষ কি ধারণা করেছে? যদি মানুষ এটা ধারণা করে থাকে, তাহলে তাদের ধারণাটা নিতান্তই একেবারে ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বালা অবশ্যই অবশ্যই কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহু আকবার বলেন। বানানান শব্দের অর্থ হলো এই যে হাতের কর। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, এই দুনিয়ার মানুষেরা তোমরা যখন মারা যাওয়ার পরে আবার তোমাদেরকে যখন জীবিত করব, জীবিত করার পরে তোমার হাতের ভিতরে যে কয়টা কর ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার করগুলা তোমাকে আবার ফিরাইয়া দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, মুফাসসিরিন কিরাম বলে, আজকে দেখেন तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন,
আজ থেকে নিয়ে 20 বছর পূর্বে আমাদের দাদা যারা ছিল, আমাদের বাপ চাচা যারা ছিল, তারা যখন জমিন দলিল করতে যাইতো, যারা সাইন করতে পারতো না তারাই শুধুমাত্র কেবলমাত্র টিপ দিত। কথা বলেন ঠিক কিনা? ঢেরা দিত। কিন্তু আজকে বিজ্ঞানের যুগে এসে আপনার যদি এক আলমারি বোঝাই যদি সার্টিফিকেট থাকে, 1.5 টাকা দামের একটা সিম কিনতে গেলেও টিপ দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? বিজ্ঞান গবেষণা করে বের করেছে, একজনের সাইন আরেকজনের নকল করতে পারে, ধরা যায় না। কিন্তু একজনের হাতের ভিতরে যেই রেখাগুলো আছে, একজনের রেখা কোনোদিন আরেকজনের হাতের রেখার সাথে মিলবে না। কম্পিউটারে দেওয়ার সাথে সাথে একটা স্টাস করে ধরা পড়বে এই লোকের ছাপ এইগুলা না। ঠিক কিনা বলেন? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় বলে, মানুষ মারা যাওয়ার পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন জীবিত করবে, জীবিত করার পরে তার হাতের ভিতরে যে কয়টা কর ছিল ওই কয়টা কর তারে ফিরিয়ে দিবে। শুধুমাত্র তাই নয়, তার হাতের ভিতরে যে রকম রেখা ছিল, দুনিয়াতে যেরকম রেখা ছিল, মারা যাওয়ার পরে আবার যখন জীবিত করবে ওই রেখাগুলাই আবার তাকে পুনরায় ফিরাইয়া দিবে। তাহলে আমরা কি বুঝলাম? মারা যাওয়ার পরে অবশ্যই আমাদের আবার জীবিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 15তম পারা সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতের ভিতরে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, মারা যাওয়ার পরে আবার পুনরায় তোমাকে জীবিত করব। আজকে দুনিয়ার জিন্দেগিতে আইসা গরু ছাগল খায়, ঘুমায়, লাদায়, তুমিও খাইতেছো, ঘুমাইতেছো, তোমার কোনো চিন্তা নাই, হায়াওয়ান জানোয়ারের চিন্তা নাই। এটা হইলে হবে না, বরঞ্চ তোমার কাছ থেকে আমি পাই পাই করে মরা যাওয়ার পরে আবার যখন জীবিত করব পাই পাই করে হিসাব দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াকুল্লা ইনসান, কুল্লা মানে প্রত্যেক, ইনসান মানে মানুষ। অনুকুন শব্দের অর্থ হলো গর্দান। প্রতিটা মানুষের গর্দানের ভিতরে একটা করে ফাইল ঝুলাইয়া দিবে। আজকে যেমন ছোট্ট বাচ্চা যখন মক্তবে যায়, দেখবেন একটা কোরআনে কারীম গলার ভিতরে ঝুলাইয়া নিয়ে যায়। আল্লাহ বলে, এ বান্দা 60 বছরের জিন্দেগি কি করেছে, 70 বছরের জিন্দেগি কি করেছ? একটা আমল নামার ফাইল বানাইছি, ওই ফাইলটা গলার ভিতরে ঝুলাইয়া দিব। কিতাবাইয়াল কাহু মানশুরা, ওটা খোলা থাকবে, সেদিন আর খোলাও লাগবে না, চোখের সামনে ভাসতে থাকবে। আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, এ বান্দা, আজকে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া লাগবে না, কোনো জজের কাছে যাওয়া লাগবে না, কোনো মেম্বারের কাছে যাওয়া লাগবে না। আমি আল্লাহর বিচার করার দরকার নাই, তোমার হিসাবটা তুমি নিজেই লাগাও, তুমি কি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 15তম পারা সূরা কাহাফের 49 নম্বর আয়াতের ভিতরে, ওয়াউদিয়াল কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন কিতাবটা সামনের ভিতরে যখন ধরা হবে, যখন বান্দা দেখতে থাকবে, ফাতারুল মুজরিমিন, আমাদের মতো অপরাধী যারা আছে, ফাতার যখন কিতাবটা দেখবে, মুশফিকিনা, মাথাটা নিচু হবে, হাই এগুলো আবার কি? স্কুলের ভিতরে ছাত্র ফেল করলে যেমন মাথাটা নিচু হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তখন আমরা যারা গুনাহগার, আমলনামার ফাইলটা দেখার পরে আমাদের মাথাটাও নিচু হয়েছে। তখন ডাক দিয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। ওগো আল্লাহ, এটা কেমন আশ্চর্য ধরনের কিতাব, ছোট থেকে ছোট একটা গুনাহ ছাড়ে নাই, রাতের অন্ধকারে করেছি সেটাও তো ছাড়ে নাই। এই যে রাতের বেলায় মাহফিলে বসে রইছি, কত মানুষ ছিল, তারা চলে গেছে, এই আমলটাও তো আজকে দেখা যায়। তখন আশ্চর্য হয়ে মানুষগুলা ডাকতে থাকবে, আল্লাহ গো, এটা কেমন কিতাব।
কিন্তু যাদের আমল নামার ভিতরে শুধু গুনার গুনাহ, তখন মিথ্যা কথা বলার জন্য একটুখানি চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 23তম পারা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যখন মিথ্যা কথা বলার চেষ্টা করবে, সাথে সাথে মুখের ভিতরে মোহর মেরে দিবে, হাতগুলা সাক্ষী দিবে, পাগুলা সাক্ষী দিবে, এমনকি যেই জমিনের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় গুনাহের কাজ করেছে সেই জমিনটাও সাক্ষী দিতে থাকবে। আল্লাহ বলে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন তার ভিতরে সমস্ত খবরগুলা বইলা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মানুষের বক্তব্যগুলা তুলে ধরেছে। ওই সময় মানুষগুলা ডাক দিয়ে বলবে, ওয়াকালাল ইনসান, মানুষগুলা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, আজ জমিন তোমার আজকে কি হয়ে গেল? এই জমিন তো আমি তোমাকে কিনেছিলাম, আজকে তুমি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিলা। হ্যাঁ, তো সেদিন আমার বিরুদ্ধে মামলা দিবে। আজকে যে চেহারার ভিতরে বিদেশি লোশন মারতেছি, সাবান মারতেছি, আজকে নাফরমানি করার কারণে কাল কিয়ামতের ময়দানে হাতগুলো আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমাদের তো চিন্তা নাই, মরার পরে যে হিসাব দিতে হবে চিন্তা তো আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবীজি আপনি ওই মানুষটাকে চিনেন কিনা যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে? আসলে মূলত কিয়ামতের দিনকে অস্বীকার করে কাফেরেরা সরাসরি, কিন্তু আমরা যারা আছি যদিও মুখে স্বীকার করি কিন্তু কাজে কর্মে বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? তাই যদি হইতো মরার পরে আল্লাহ পাই পাই করে হিসাব নিব, কিন্তু তাহলে এই জবান দিয়ে আমরা কেমনে মিথ্যা কথা বলি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযা কাযাবাল আবদু তাবাদানহুল মালাকু মিলান মিন্নাতিন মা জাবি, যখন কোন ইদা মনে, যখন কাযাবা মনে মিথ্যা, আব্দু মনে বান্দা, যখন কোন বান্দা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে রহমতের ফেরেশতা আছে শরীরের ভিতরে, এই ফেরেশতাগুলা মিথ্যা কথার দুর্গন্ধ সহ্য করতে পারে না। এক হাত নয়, দুই হাত নয়, মিলান মানে 1 মাইল পর্যন্ত দূরে সরে যায়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। অথচ আমাদের কাছে মিথ্যা কথাটা একেবারে পানি ভাতের মতো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি আপনাদের মসজিদের ভিতরে যিনি খুতবা দেয় শুক্রবারের জুমার দিনে, যে খুতবা দেখে দেখে বয়ান করে খুতবা দেয়, খুতবাতুল আহকাম, এই খুতবার যিনি লেখক আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার রেলে সফর করতেছিলেন। হঠাৎ করে দেখে যে রেলের ভিতরে সামনে দেখা যায় টিটি, টিটিটা হচ্ছে উনার ছাত্র। টিটিটা কি? উনার ছাত্র। ছাত্রকে দেখে হুজুর খুশি হয়ে গেছে, হুজুর ছাত্রকে দেখে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আসলে খুশি হওয়ারই বিষয়। কথা বলেন ঠিক কিনা? যখন ট্রেনের কাছে গেছে, বর্তমান সময় যদি কেউ বিদেশ যায়, হাতের ভিতরে যে পরিমাণের সামান থাকে ওইগুলো ওজন করা হয়, ওজন করার পরে যদি বেশি হয় তাও তদ অনুযায়ী ভাড়া দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে আগে একটা সময় যখন কেউ রেলে চলতো, তখন জিনিসপাতি যা নিচ্ছে এটাকে ওজন করা হয়তো, তদ অনুযায়ী ভাড়া দেওয়া লাগতো। থানবী রাহমাতুল্লাহি আলাইহি এক হাতের ভিতরে নিয়েছে অনেকগুলো কাপড় চোপড় ব্যাগ, আরেক হাতের ভিতরে নিয়েছে কুশাল। এই যে আমরা আখ খাই, কুশাল খাই, এই কুশাল। যখন ছাত্র টিটি দেখছে, দেখার পরে বলে, হুজুর এই যে হাতের ভিতরে ব্যাগ নিয়েছেন, এই ব্যাগের ওজন করেন, ভাড়া দেন। এই যে হাতের ভিতরে কুশাল নিয়েছেন, এই কুশালগুলোর ভাড়া দেওয়া লাগবে না, ওজন করা লাগবে না। থানবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বাবা তুমি কোন পর্যন্ত যাবা? বলে, আমি অমুক স্টেশনে গিয়ে নেমে পড়বো। পরে এবার থানবী বলে, তারপরে যে টিটি হবে সে তো চেক দিবে, তখন আমি কি বলবো? তখন টিটি ডাক দিয়ে বলে, হুজুর গো, সে আমার বন্ধু, আমি তারে বলে দিবনি। আচ্ছা সে কোন পর্যন্ত যাবে? থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, সে কোন পর্যন্ত যাবে? বলে, সে মিরাট নামক স্টেশন পর্যন্ত যাবে। এই কথা বলার সাথে সাথে আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বাবা আমি তো আরো সামনে যাব,
অবাক হয়ে গেছে, টিটি অবাক হয়ে গেছে, হুজুর এটাই তো লাস্ট বর্ডার, এরপরে তো আর ট্রেন যাবে না। বলে বাবা ট্রেন যদিও না যায় কিন্তু এরপরে তো আমার যেতে হবে, মানে আমার কবর পর্যন্ত যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে নবী এক হাতের ভিতরে সামারা নিয়েছিল, সেগুলা ওজন করেছো, ভাড়া দিয়েছো, আর এক হাতের ভিতরে কুশাল নিয়েছিল, সেটা ওজন করো নাই, ভাড়া দেওয়া নাই, আজকে তুমি ওজন করো এবং ভাড়া দিয়ে যাও, তখন আমি মালিকের কাছে কি জবাব দিব? চিন্তা করে দেখছেন তাদের আসলে হাকিকি কবরের চিন্তা ছিল। কথা বলেন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবীজি আপনি ওই মানুষটাকে চিনেন কিনা যে কিয়ামতের দিনকে অস্বীকার করে, হিসাবের দিনকে অস্বীকার করে। অর্থাৎ এটা ছিল কাফেরদের বক্তব্য, কিন্তু আমরা মুমিন যারা দাবি করি, মুসলমান যারা দাবি করি, মুখে স্বীকার করলেও কাজে কর্মে এমনটাই বোঝা যায় যে আমরা মরবো না। ঠিক কিনা বলেন? তা না হলে এই জবানের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এ বান্দা এই জবান তো আমি দিয়েছি, আজকে কুকুরের দিকে তাকায়া দেখি আমার চাইতে বড় জিহ্বা, হাতির দিকে তাকায়া দেখি, ঘোড়ার দিকে তাকায়া দেখি, কিন্তু এত বড় জিহ্বা থাকা সত্ত্বেও যখন লড়া দেয় কথা বলে না, কথা বের হয় না। কিন্তু আমার ছোট্ট একটা জিহ্বা যখন লড়া দেয় সাথে সাথে সুন্দর সুন্দর কথা বের হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে ইমানদার, হে মুসলমান, এই জবান দিয়ে কেমনে তুমি মিথ্যা কথা বলো? এই জবান তো আমি দিয়েছি। এ বান্দা যা কিছু বলো সব কিছু কিন্তু হিসাব করা হবে। আল্লাহ বলে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি জিহ্বা দিয়া যা কিছু উচ্চারণ করবা সেটাই সাথে সাথে সেটাই লেখা লিখে ফেরেশতারা। কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে লেখে এক লোক সফর করবে, শাম দেশে যাবে ব্যবসার উদ্দেশ্যে, ঘোড়া নিয়ে সফর করতেছে হঠাৎ করে মরুভূমির ভিতরে ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রামের জন্য ঘোড়াটাকে গাছের ভিতরে বেঁধে একটু গাছের নিচে বসে আরাম করতেছিলেন। হঠাৎ করে ঘুম চলে আসছে, ঘোড়াটা ছুটে গিয়ে পাশেই ছিল একটা খেজুরের বাগান, যেই খেজুরের গাছগুলো ছিল ছোট ছোট চারা। ঘোড়াটা হাঁটতে হাঁটতে ওই খেজুরের বাগানে যাওয়ার কারণে অনেকগুলা খেজুরের চারা নষ্ট হয়ে গেছে। ওখানে একজন পাহারাদার ছিল, বৃদ্ধ মানুষ, একটা পাথর নিয়ে যখন ঘোড়াটাকে দূর সরানোর জন্য আঘাত করেছে, আস্তে করে গিয়ে পাথরটা গিয়ে কপালের ভিতরে লেগে গেছে, মাথার ভিতরে লেগে গেছে, যার কারণে জায়গার ভিতরে ঘোড়াটা পড়ে গেছে, মারা গেছে। এরপরে বৃদ্ধ মানুষটা সেখানেই বসে গেছে, হাইরে আমি কি করলাম। এই নওজোয়ান যুবক মুসাফির মানুষটা যখন ঘুম ভেঙে গেছে, এখন গাছের দিকে তাকায়া দেখে ঘোড়া নাই। এবার ঘোড়ার উদ্দেশ্য বের হয়েছে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে খেজুরের বাগানে ঘোড়াটা মরে গেছে, মরা ঘোড়াটা পড়ে রয়েছে। পাশে একটা বৃদ্ধ মানুষ আছে, তাকে জিজ্ঞাসা করলো বাবাজি এই ঘোড়াটাকে কে মারছে? আমরা হলে বলতাম মিথ্যা কথা বলতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বৃদ্ধ মানুষ বলে না না মিথ্যা কথা বলবো না। সাথে সাথে লোকটা বলে বাবা আমি আঘাত করেছিলাম হঠাৎ করে একটু তাড়ানোর জন্য, কিন্তু হঠাৎ করে মাথার ভিতরে লেগে ঘোড়াটা মেরে মারা গেছে। এই নওজোয়ান যুবক মুসাফির মানুষটার মাথাটা নষ্ট হয়ে গেছে। হায় আমি বহু দূরে যাব, এখানে আমার তো কোনো যানবাহন নাই, এখন আমি কেমনে যাব? এই বলে মাথাটা নষ্ট হয়ে গেছে। এই বৃদ্ধাকে হঠাৎ করে একটা আঘাত করেছে, যেই আঘাতের কারণে এই বৃদ্ধা মানুষটাও সাথে সাথে জায়গায় মারা গেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। জায়গার ভিতরে মারা গেছে। মানুষটা যখন মারা গেছে দেখবেন রাগের মাথায় অনেক কিছুই করে ফেলে, কিন্তু যখন কাজটা হয়ে যায় তারপরে আফসোস করে। কথা বলেন ঠিক কিনা? এই লোকটা এবার যখন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে এবার চিন্তা আসছে হাইরে আমি কি করলাম। সে নয় আমার একটা পশু মারছে, আমি তো একজন মানুষকে মেরে ফেললাম, এখন আমার কি অবস্থা হবে? মুসলমান ভাইরা রে আমার, এবার নওজোয়ান যুবক সেখান থেকে সরে না। এই যুবকটা সেখানেই বসে রইল। দিন শেষ হয়ে যখন বিকাল হয়ে গেছে, এবার এই বৃদ্ধ মানুষেরা
ছেলেরা খুঁজতে আসছে, বাবা সন্ধ্যা হয়ে গেল এখনো পর্যন্ত বাড়ি ফিরতেছে না, কারণটা কি? খুঁজতে খুঁজতে আইসা দেখে যে খেজুরের বাগানে তার বাবা মারা গেছে এবং পাশে একটা ঘোড়াও মারা গেছে। একজন নওজোয়ান যুবক আছে, মুসাফির মানুষ আছে, তাকে জিজ্ঞাসা করছে, ভাই আমার বাবাকে কে মারলো? আমি আপনি হলে মিথ্যা কথা বলতাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই নওজোয়ান